4000 বছর আগের ফেরাউনের যেমন দ্বিতীয় রামিসের মমি আধুনিক সিটি স্ক্যান ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে নতুন তথ্য দিয়েছে। বিজ্ঞানীদের হতভম্ব করার কারণ হল মৃত্যুর পর তার মস্তিষ্ক সম্পূর্ণ অক্ষত থাকা এবং প্রাচীনকালে ব্যবহৃত মমি তৈরির উন্নত ও নিখুঁত প্রযুক্তি। সাম্প্রতিক গবেষণায় প্রাচীন ফেরাউনদের মমি নিয়ে যেসব বিষয় গবেষকদের বিস্মিত করেছে তার মধ্যে রয়েছে অক্ষত মস্তিষ্ক। তুতানখামেন বা দ্বিতীয় রামিসের মতে অন্যান্য বিখ্যাত রাজকীয় মমিগুলোতে মস্তিষ্ক নষ্ট বা শুকিয়ে গেলেও সম্প্রতি গবেষক ডক্টর সাহার সেলিমের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা যায় যে ফেরাউন প্রথম আমেনহোতেপের মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গগুলো এখনও চমৎকারভাবে অক্ষত রয়েছে। মমির আবরণ না খুলেই গবেষণা। বিজ্ঞানীরা এক্স রে ও অত্যাধুনিক সিটি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে মমির বাইরের কাপড় না খুলেই ভেতরের অবস্থা ও অলংকার দেখতে সক্ষম হয়েছেন। প্রথম আমেনহোতেপের মমিতে প্রায় 30টি তাবত এবং অনন্য একটি স্বর্ণের কোমর বন্ধন পাওয়া গেছে। মমিকরণ প্রক্রিয়া। প্রাচীন মিশরীয়রা অঙ্গ প্রত্যঙ্গ পচে যাওয়া রোধ করতে যে মমিফিকেশন বা মমিকরণ পদ্ধতি ব্যবহার করেছিল তা এতটাই নিখুঁত ছিল যে 1000 বছর পরও চামড়া ও দাঁত পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে। ইতিহাস ও বিজ্ঞানের গবেষণায় ফেরাউনদের এসব মমি এখনও নানা অজানা তথ্যের সন্ধান দিচ্ছে।